12 ডিসেম্বর 2025, একটি দিন যেখানে স্বপ্ন, মেধা আর সম্ভাবনা একসাথে মিলিত হয়েছে। স্মার্ট ফাউন্ডেশন এবং স্মার্ট একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো স্মার্ট ফাউন্ডেশন মেধাবৃত্তি 2025। এই আয়োজনটি শুধুমাত্র একটি পরীক্ষা নয়, বরং মেধাকে সম্মান জানানোর একটি দৃঢ় অঙ্গীকার। রামগঞ্জে প্রায় 100টি স্কুল থেকে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেয় এক উৎসবের আবহে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ফাউন্ডেশন এবং স্মার্ট একাডেমির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। তার উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে এনে দেয় অনুপ্রেরণা ও সাহস। যিনি বিশ্বাস করেন মেধাই সবচেয়ে বড় শক্তি, তিনি শুধু প্রতিষ্ঠান নয়, বরং প্রজন্ম গড়ার স্বপ্ন দেখেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি স্মার্ট একাডেমিতে, একটি প্রতিষ্ঠান যেখানে ইসলামিক মূল্যবোধের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম। আজকে এখানে স্মার্ট একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি। বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টদের জন্য থাকছে লক্ষ টাকার স্কলারশিপ সহ ল্যাপটপ, ট্যাবলেট, বই, সনদপত্র এবং শিক্ষা সরঞ্জাম। আজকের এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 100টি স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী। চলুন জেনে নেই আজকের এই আয়োজন নিয়ে অভিভাবকদের অনুভূতি। এখানে আসছি জাস্ট আমার বাচ্চা যেন মেধা একটু যাচাই হয়, মানে যেহেতু মেধাবৃত্তি নাম দিয়েছে, মেধাটা যাচাইটাই হলো মূল উদ্দেশ্য। এরপরে বাচ্চার আগ্রহ, পড়ালেখার প্রতি মন মানসিকতা তৈরি হওয়া, একটা পরিবেশে আসা। আপনি কত দূর থেকে আসছেন? আমার বাড়ি হলো 5 নং চণ্ডীপুর ইউনিয়ন, এখান থেকে 8 কিলোমিটার দূর থেকে আসছেন। আমার এখানে নাতিন আসছে। নাতিন? আচ্ছা, ও কি ক্লাস 5 এ পড়ে? হ্যাঁ, ক্লাস 5। আমি আসছি সেই নোয়াপাড়া থেকে, পানিয়ালা নোয়াপাড়া। পানিয়ালা থেকে? এটা তো এখান থেকে প্রায় অনেক দূর। অনেক দূর, জি। আচ্ছা, কেন আসছেন এখানে মূলত? আসছি একটা বাচ্চাদেরকে নিয়ে একটা আনন্দ, মূল উদ্দেশ্য এটি। আচ্ছা, একটা আনন্দ পাক, আমরা নিজেরাও পাচ্ছি, বাচ্চারাও পাচ্ছে। স্মার্ট একাডেমি থেকে এত সুন্দর একটা বৃত্তির আয়োজন করা হয়েছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার কি পরীক্ষা দিচ্ছে এখানে? আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে। কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে? অগিরামপুর উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছেন? রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আপনি আপনার সন্তানের কাছে কি এক্সপেক্ট করেন? একটু ভালো রেজাল্ট এক্সপেক্ট করি, ভালো রেজাল্ট করে। স্মার্ট একাডেমির পক্ষ থেকে এই মেধাবৃত্তির আয়োজনটি আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি মাসিমপুর আব্দুল লতিফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র টিচার আহসানুল্লাহ বিএসসি বিএড। আমার স্কুল থেকে এখানে 17 জন স্টুডেন্ট আসবে। 17 জন আসবে। কিভাবে মোটিভেটেড হয়েছেন এখানে? এখানে থেকে এই যে কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশন, এই স্মার্ট ফাউন্ডেশনের ফর্ম দেওয়া হয়েছে, বৃত্তির জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, যার কারণে আমরা ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে প্রস্তুতি দিয়ে বিভিন্নভাবে কিভাবে পরীক্ষা হবে, কিভাবে কি করতে হবে সব কিছু বুঝাইয়া আমরা 17 জনকে ফর্ম পূরণ করেছি। আমরা সিলেকশনটা করেছি আমাদের রুল নাম্বার সিরিয়ালে, এদেরকে আমরা জাতীয় বৃত্তি পরীক্ষা 8ম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা ওর জন্য সিলেকশন করেছি। ওই 17 জনকে আমরা এখানে পাঠাচ্ছি। মানে আপনার স্কুলের মেধাবী 17 জনকে এখানে নিয়ে আসছে? এখানে নিয়ে আসছে। প্রায় 4 মাইল। 4 মাইল দূরে? জি। এত দূর থেকে কষ্ট করে কেন আসছে? স্মার্ট একাডেমি একটা সুনামধন্য স্কুল, এখান থেকে ভালো রেজাল্ট পায় আমার মেয়ে, ভালো রেজাল্ট করার আশায়, ভালো একটা বৃত্তি পাইলে ভবিষ্যতে এরা ভালো কিছু করবে, ভালো কোনো জায়গা করতে গেলে কোত্থেকে পাইছি স্মার্ট একাডেমি থেকে একটা বৃত্তি পেয়েছে, এটা জি জি, প্রশংসা পাবে সবাই। জি জি। আমি তো আশা করতেছি ভবিষ্যতে যে স্মার্ট একাডেমি কলেজ পর্যায়ে, ভার্সিটি পর্যায়ে হয়, তাহলে আমার মেয়েকে আমি এখানে ছাড়া কোনো জায়গায় আমি পড়ানোর আমার ইচ্ছা নেই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আমার পাশে রয়েছেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার, আপনাকে স্বাগত। আপনাদেরকেও স্বাগতম, ধন্যবাদ। এখানে আপনার স্কুল থেকে কতজন পার্টিসিপেট করছে? প্রায় 20 জন শিক্ষার্থী এখানে পার্টিসিপেট করছে। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটা আয়োজন। এরকম আয়োজন যদি সচরাচর হয় তাহলে মেধাবী যারা রয়েছে তারা অনুপ্রাণিত হয়, আর এই জাতীয় আয়োজনগুলোর মাধ্যমে আমাদের মেধা বিকাশের অনেক সুযোগ থাকে। স্মার্ট একাডেমিকে এবং স্মার্ট ফাউন্ডেশনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা এই জাতীয় আয়োজন শুরু করছেন। আগামী দিনে যদি এটা অব্যাহত থাকে তাহলে রামগঞ্জের যারা মেধাবী রয়েছে তাদের মেধা বিকাশের অনেক সুযোগ থাকবে এবং তারা বিভিন্ন জায়গাতে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রচার অনেক সুযোগ থাকবে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। কোন ক্লাসে পড়ছে? 8ম শ্রেণীতে।
আজকের এই বৃত্তিটাকে আপনার কাছে এত মূল্যবান কেন মনে হয়েছে? আমার কাছে ভালো লাগছে, মেয়ে পড়তেছে, পড়ালেখা করতেছে, তার সাথে বৃত্তিটা দিচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে। মেয়ের সামনে আরও পড়াশোনার আছে, ইচ্ছে আছে, এখানে ট্রাই করারও ইচ্ছে আছে আমার, যে এই স্কুলটাতে আমি দিব। আমার কাছে পরিবেশটা বেশি ভালো লাগছে, পুরো এরিয়া আমি ঘুরে দেখছি। আমার সাথে আরও কয়েকটা গার্ডিয়ান আছে, সবাই মিলে আমরা পরিকল্পনা করতেছি সামনে মেয়েকে এখানে ট্রাই করব, পড়াবো। ভালো লাগছে। ভবিষ্যতে কি এই ধরনের আরো আয়োজন আপনারা আশা করছেন? জি জি, আমার মেয়ে নিয়ে অনেক স্বপ্ন, আশা, অনেক কিছু আছে। এখন স্কুলটা দেখে বেশি ভালো লাগছে। আগে থেকে শুনছি, আসি নাই, পরিবেশটা দেখি না, এখানে এসে খুব ভালো লাগছে আমার কাছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার কেউ পরীক্ষা দিচ্ছে এখানে? হ্যাঁ, আমার দেবর ছেলে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, কোন স্কুল থেকে দিচ্ছে? চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় থেকে। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগে, ওর পরিবেশটা, মানে ওইদিকে চতুর্দিকে প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আজকের অনুষ্ঠানটাতে আপনি খুশি? হ্যাঁ, খুশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার মেয়েকে নিয়ে আসছি রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ছে? ক্লাস 8-এ। আপনার কাছে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠানটি এত মূল্যবান কেন মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে ওদের যে পড়ালেখার যে আগ্রহ, ওই আগ্রহ আরো বাড়তেছে এই বৃত্তির মাধ্যমে। আপনি কি ইন ফিউচার চান এরকম আয়োজন আরো হোক? অবশ্যই, এরকম আয়োজন হলে বাচ্চারা আরো ভালো করবে, তাদের আগ্রহ বাড়বে। বৃত্তি পরীক্ষার এই আয়োজনটা আপনার কাছে কেমন লেগেছে? বৃত্তি পরীক্ষার আয়োজনটা খুবই সুন্দর। এখন আমি তো আজকেই প্রথম আসলাম এখানে, মানে দূর থেকে দেখছি আর কি, কিন্তু এই যে আজকে ভিতরে ঢুকে আমার কাছে অনেক ভালো লাগছে, পরিবেশও খুব সুন্দর, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। শিক্ষার্থীদের মতে বৃত্তি পাওয়াই তাদের একমাত্র লক্ষ্য নয়, তারা চায় নিজেদের মেধা যাচাই করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্মার্ট একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত, অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা স্মার্ট ফাউন্ডেশন ও স্মার্ট একাডেমি কর্তৃক আজকের এই পঞ্চম ও অষ্টম শ্রেণীর স্কলারশিপ পরীক্ষায় আয়োজন করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই স্মার্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান স্যারকে এবং স্মার্ট ফাউন্ডেশনের যারা কর্ণধার আছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই রামগঞ্জের সকল অভিভাবকদের এবং আমি ধন্যবাদ জানাতে চাই পঞ্চম ও অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের যারা আজকের এই বৃত্তি পরীক্ষায় মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদেরকে সফল করে তুলছে। এইমাত্র শেষ হয়েছে ক্লাস 5-এর পরীক্ষা, আর সমস্ত স্টুডেন্টকে কিন্তু একটা টোকেন গিফট দেওয়া হচ্ছে। আমাদের চেয়ারম্যান স্যার পেছনে দাঁড়িয়ে গিফট দিচ্ছেন। আমি বাচ্চাদের একটু এক্সপ্রেশন জানতে চাইবো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? তোমরা বৃত্তি পাবা ইনশাল্লাহ? তোমার পরীক্ষা কেমন হয়েছে? পাস করবা? ইনশাল্লাহ পাস করবে। তুমি কি ক্লাস 5-এ? পরীক্ষা কেমন হয়েছে? কোন স্কুল থেকে তোমরা এসেছো? রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। আজকে পরীক্ষা দিয়ে তোমাদের কেমন লাগছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অনেক সহজ হয়েছে, মানে আমাদের জন্য সুইটেবল হয়েছে অনেক। আজকে গিফট পেয়ে তোমাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। নতুন অভিজ্ঞতা, মানে আগে কখনো মানে কোন স্কুলেও এমন হয়নি, ফার্স্ট টাইম আমাদেরকে এমন দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পরীক্ষা দিয়ে তোমাদের কেমন লাগছে? আমার প্রতি মাশাআল্লাহ ভালো। এই বৃত্তি পরীক্ষার আয়োজনটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে, কোশ্চেন অনেক ইজি হয়েছে, ভালো লাগছে আজকের পরীক্ষাটা। তোমাদের কি মনে হয় এই ধরনের আয়োজন তোমাদের পড়ালেখার আগ্রহ আরো বাড়িয়ে দেয়? অবশ্যই। স্মার্ট একাডেমি, তোমরা কোন স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিতে এসেছো? মাসিপুর আগ্রগতি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে। আজকের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে আমরা অনেক খুশি যে আজকে আমাদের এই বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করেছি। আর আমাদের প্রশ্নগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, যে বইয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে করছে, এমন না যে পৃষ্ঠা প্রথম শেষ, এরকম অনেক ভালো প্রশ্ন করেছিল। এই বৃত্তি পরীক্ষার আয়োজন তোমাদের কি পড়ালেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, বাড়িয়ে দিয়েছে অনেক। তোমরা আজকে যে গিফট পেয়েছো, গিফট পেয়ে তোমাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ? উচ্চ বিদ্যালয় থেকে। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো হয়েছে। গিফট পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগে। তোমরা কি স্মার্ট একাডেমিতে এরকম আরো অনেক পরীক্ষা দিতে চাও? জি। শুধু শিক্ষার্থীরাই নয়, খুশি অভিভাবকরাও। তাদের চোখে ছিল সন্তুষ্টি, কারণ তাদের সন্তানরা পেয়েছে নিজেকে তুলে ধরার একটি সুন্দর সুযোগ। আজকের স্মার্ট একাডেমির এই আয়োজন আমাদের আবারও মনে করিয়ে দেয় শিক্ষা শুধুমাত্র বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়। সঠিক দিক নির্দেশনা, সুযোগ এবং উৎসাহই পারে একজন শিক্ষার্থীকে সামনের দিকে এগিয়ে নিতে।
এমনই মহতী উদ্যোগ স্মার্ট একাডেমি ভবিষ্যতেও বজায় রাখবেন, এমনটাই আশা ব্যক্ত করেছেন রামগঞ্জের বিভিন্ন এলাকার অভিভাবকগণ। এই আয়োজন শেষে একটি কথাই উঠে এসেছে সবার কণ্ঠে, স্মার্ট ফাউন্ডেশন এবং স্মার্ট একাডেমি ভবিষ্যতেও যেন এমন উদ্যোগ আরও গ্রহণ করে, কারণ মেধার সঠিক মূল্যায়নই পারে একটি জাতিকে এগিয়ে নিতে।